তো রমজানের মাস বড় বরকতের মাস, এটা 3 ভাগে ভাগ করা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মুত্তাকি। মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ কখনো করবে না। আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ, এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ, অন্য আমলের দ্বারা সহজ না। যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে, ক্লান্ত, ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি, তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে, সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে 3 লিটার থাকবে না। সামনে 10 জনের ইফতারি দেশে 10 প্লেটে, মনে মনে কে তো আমার একারই লাগবে, কি দিল। মনে মনে দোয়া ইনুস পরে 2-1 জন উঠতে যাইতো, তাহলে 2 প্লেট আমি ভাই। যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও, একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো, একা একা, কেউ দেখবে না, কোনো রোজাদার করবে নি। কেন? আল্লাহর ভয়। পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে, কিন্তু এক ঢোক পানিও পান করবে না, এটাই আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খায় না। খানাটা তো আর হারাম না, এই মুহূর্তে খায় না কেন? আল্লাহর ভয়। এই সাধনাটা বাকি 11 মাস রাখো। রোজার মাসে যেমন সাধনা করছো, ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর আইনে জায়েজ নাই, ঠিক 11 মাস এই আইনটা জারি রাখো। ক্ষুধাও আছে, খানাও আছে, পাইলেই খাইও না, আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম। 11 মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না। আর হারাম খাইলে এর শাস্তি কিয়ামতে হবে না, হবে দুনিয়াতেই। কিডনির উপরে আঘাত, লিভার নষ্ট। আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবুঝ শিশু সন্তানেরও খাওয়ায়, হারাম টাকা কামাই করে। সন্তানের রক্ত পিওর, স্ত্রীর রক্ত পিওর, কোনো ভেজাল নাই। ও স্বামী নামের কুলাঙ্গার, তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো? ও বাপ নামের কলঙ্ক, তুমি হারাম টাকা কামাই করে তোমার অবুঝ সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া? আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না, আবার সন্তানটির জবাবও মাথায় নিলা। এমন বাপ হইছো কেন? বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন? রোজা রাখ 12 মাস। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছো কেন? এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। রমজানের রোজার মাধ্যমে এমন বরকত, একটা রোজার দাম কত? হাদিসে পাকে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক। কি চিনেন তো? একটা কাক জন্মগত, কাকের হায়াত অনেক বেশি। কাকের হায়াত কি? অনেক বেশি। একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে, ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায়। কাকের হায়াত অনেক বেশি। বলে কত? কিতাবে আসছে 1000 বছর কমপক্ষে। তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর খালি উড়ে, কত দূর যাবে? ক্যালকুলেটরে ধরবে? কম্পিউটারে আসবে? নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল? একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী
সারা রমজান আমলের উপরে জীবন কাটাইলেন, এই শাবানে নবী রোজা রাখছেন। নবী বলেন প্রস্তুতি নাও, রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না, এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার এত দামি মাস, এই বরকতের মাস। রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে, রোজা রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাত ওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন, অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। চিড়িয়াখানার দিশারি পরিবহন মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল 27 ফেব্রুয়ারি 2025। সভাপতি জনাব মোহাম্মদ সুবহান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। শ্রমিক পরিবহনের মানুষ যারা, এরাই ধর্মীয় কাজ করেন, এটা সব থেকে বড় আল্লাহ পাকের দয়া রহমত আমি মনে করি।
আল্লাহ পাক এই শ্রমিকদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, তাদের এই ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন। প্রতি বছর উলামায়ে আহলে হকের মাধ্যমে এই আয়োজন কিয়ামত পর্যন্ত যেন চালু রাখতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। তাদের পরিবারে আল্লাহ শান্তি দান করেন এবং এই মাহফিলের বরকতে পুরা এই এলাকায় শান্তি দান করেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা আপনাদের সামনে করেছেন, আপনারাও অনেক ধৈর্য ধারণ করেছেন। এক তো বৃহস্পতিবার, এরপরে ঢাকার শেষ মাথা, যানজট, এর মধ্যেও যে আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। বান্দার হাতে দেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে কোনোটার অভাব নাই। আপনারা আজকে মনে মনে চাইবেন, গোপনে চাইলে এটা পাওয়া যায় তাড়াতাড়ি। কে কি চাওয়ার নিয়তে বসছেন মনে মনে নিয়ত করেন, দোয়ায় বইলা ভালাইব ইনশাআল্লাহ। আমি তো কিছু দোয়া কইরাই দিলাম শুরুতে, এবার শেষে মোনাজাতে আবার মন খুইলা বলবেন। এক তো মাস শাবান, আবার শুক্রবারের রাত্র, আগামীকাল জুমা, তো জুমার রাত্র বরকতে, এরপরে মজলিস বড় দামি, বেহেশতের বাগান। আল্লাহ দিবেন না কেন? আল্লাহর তো আলাদা কেউ নাই, আমরা তার প্রিয় বান্দা ছাড়া। তো আল্লাহ তো আমাদেরকেই দিবেন, চাওয়ার মতো চাইতে হবে। গুনাহ থেকে তওবা করবেন। রমাজান আসতেছে, দুই একদিন পরেই পাক্কা নিয়ত করবেন যে রমাজানের বরকতে আমরা কোনো আর ইচ্ছা করে কোনো গুনায় লিপ্ত হব না। আল্লাহ রমাজানের হাওয়া পুরা এলাকায় দান করেন। এক নাম্বার, রমাজানে রোজা ছাড়া যাবে না। দুই, তারাবির নামাজও ছাড়া যাবে না। খুব ধৈর্যের সাথে কিছু কথা শুনেন, খেয়াল করি। তো আমি যে আয়াত পড়ছি এবং রসুলের একটি হাদিস, হাদিসে কুদসি এর একটা অংশ পড়ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি রোজাদারকে বলে দেন রোজা আমি আল্লাহ, আর এই পুরস্কার রোজাদারের আমি আল্লাহ নিজেই। তরজমা বললাম, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা শুনেন। রমাজান বড় দামি একটা মাস। নবীজি বলেন রজব, এখন চলে শাবান, এর আগেরটা গেছে কি রজব। নবীজি বলেন রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমাজান আমার উম্মতের মাস। নবীজি রজব আসলেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খুব খেয়াল করিয়েন, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে তো বরকত আরো বেশি, আরো বেশি না? কিন্তু নবী বলেন না রমাজানে বরকত দান করেন, রজবে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন, কথাটা বলেন নাই। কি বলছেন? রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো রমাজানের বরকত চাইলেন না কেন? এক নাম্বার কারণ, রমাজান এমন বরকতের মাস,
আমি হাওয়ার বরকত চাই না, ওই রমাজান পর্যন্ত পৌঁছায় দেন যে আমি মরলেও যেন দুনিয়া থেকে গেলেও যেন রমাজানে বিদায় হয়ে যাই। রমাজান এত বেশি বরকত, আমি আল্লাহর নবী এগুলো কাজ কইরা কইরা সে বরকত নিতে চাই। আমার হায়াতটা কম থাকলে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমাজান এমন বরকতের মাস, শয়তানের শিকলে বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। রমাজান এমন বরকতের মাস, একটা রোজাদার যখন রোজা রাখবে, রোজা অবস্থায় যদি বান্দা ঘুমায় থাকে, আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। এমন বরকতের মাস। এজন্য নবী বলেন, হে মালিক, রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজানের বরকত দান করেন না, আমারে পৌঁছাইয়া দেন জায়গায়, আমি ওখানে যাইয়া কাজ কইরা 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 বরকত নিব। কারণ রমজানের বরকতের মজাটা ভিন্ন, বড় আলাদা। রমজান, আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের জন্য রমজানে রোজা ফরজ করা হয়েছে। প্রথমে ডাকলেন, হে মুমিন। মুমিন বলে বন্ধুসুলভ আচরণ করলেন আমার আল্লাহ। আল্লাহ বন্ধুসুলভ আচরণ করলেন। কি বন্ধু? সমস্ত মুমিন আল্লাহর বন্ধু। জমিনে মুমিন ছাড়া আল্লাহর বন্ধু আর কেউ নাই। তো বন্ধু কেমনে? বন্ধু হওয়ার কয়েকটা লাইন আছে। যেমন কারো কাজ যদি এক হয়, তাহলে এর সাথে বন্ধু হয়, মিতা হয়। নামে নামে মিললেও কি হয়? তোমার নাম কি? আব্দুর রহমান। আমার নামও আব্দুর রহমান। তাহলে তুমি আমার মিতা, আমি তোমার মিতা। আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন। দুনিয়ার বান্দাদের মধ্যে যারা মুমিন, আল্লাহ বলেন আমার গুণবাচক নাম তোমাদের নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু। আগে বন্ধু বানায় লইছেন, আল্লাহ আমাগো বন্ধু বলে স্বীকার করছেন। এবার আপনাদের বন্ধু আল্লাহকে নিবেন কিনা, এটা হলো সিদ্ধান্তের বিষয়। যদি কেন আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই না, তাহলে সেই সুযোগও আছে। যেমন ফেরাউন বলেছিল, হে আল্লাহ, আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমাকে দুনিয়া দাও, আখেরাত লাগবে না। আল্লাহর ওয়াদা কোরআনে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, কিন্তু পরিণাম ফলে তার জন্য জাহান্নাম। কিন্তু যারা দুনিয়া চায় দেই, কিন্তু দুনিয়া তারা পায় না। সারা দুনিয়া খোঁজ নিয়ে দেখো, যারা দুনিয়া 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 করে, জিকির করে, নামাজেও দুনিয়া, ঘুমাইতে গেলেও দুনিয়া, মসজিদে ঢুকেও দুনিয়া। এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, দুইটা জিনিস চায়, এক চায় সম্মান, আর এক চায় শান্তি। এই দুই জিনিস চায় দুনিয়াওয়ালারা। টাকার পেছনে দৌড়ায়, এই দুই জিনিস চায়। ক্ষমতার পেছনে দৌড়ায়, এই দুই জিনিসের জন্য। সম্মান আর কি? কথা বলতে হবে, শান্তি। কিন্তু আল্লাহর জাতের কসম, একটা দুনিয়াদারেও শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই সম্মানের কোনো দাম আছে? টাকা দিয়ে সম্মান কিনলে জুতা আসবেই। আর আমার আল্লাহ সম্মান যাদেরকে দিবেন,
এই সম্মান যারা পাবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार, যারা দুনিয়া দুনিয়া চায় এরা দুনিয়ার দুই জিনিসের একটাও পায় না, সম্মানও নাই, শান্তিও নাই। 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমাতে হয়? ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি টাকা বংশের কেউ খেতে না পারে? এর সে খেরের ঘরে একটা রুম নিয়ে আলু ভর্তা দিয়ে খাইয়া ঘুমানো অনেক শান্তি। সম্মান নাই, শান্তিও এক তো বাইরের জ্বালা, ভিতরের জ্বালা, মামলা হামলার ভয়, আবার ওদিক দিয়া বিবি নিয়ে শান্তি নাই, সন্তান নিয়ে শান্তি নাই। আর যারা নবীর আদর্শ নিয়ে আছে এদের সম্মানও আছে, শান্তিও। যদিও টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তবে কোনো ঝামেলা নাই, পেরেশানি নাই। 5 বেলার নামাজ পড়ে দৈনন্দিন যা কামাই করে তা নিয়া পরিবার সন্তান নিয়া মোটামুটি তার জীবন চলে। মামলারও ভয় নাই, হামলারও কোনো ভয় নাই। এ সম্মান কে দান করেন? আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমি তোমাদের বন্ধু বলে স্বীকার করে নিলাম। তোমরা আমাকে বন্ধু যদি বানাও তাহলে কথা চলবে। আমি আপনাদের মোহাব্বতের নজরে বন্ধু বলে ডাকলাম, আপনারাও যদি বন্ধু বলিয়া স্বীকার করেন তো কথা বলতে মজা হবে। এই মিয়া এক হাতে তালি বাজেনি? আপনি একজনের কইলেন আমি তোমাকে ভালোবাসি, হে কয় আমি তোমারে বাসি না, তাহলে আর বাঁশি বাজবে? 2 হাত ছাড়া তালি যেমন বাজে না, বাতাস ছাড়া পানি যেমন নড়ে না, ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে 2 দিকের নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় না সংযোগ লাগানো হয় তো বাতি জ্বলবে না। আল্লাহ বলেন, তোমাদের আমি বন্ধু বলে স্বীকার করে নিলাম, তোমরাও যদি আমাকে বন্ধু বলে স্বীকার করো, এবার তোমাদের সাথে আমার কথা শুরু। বন্ধুরে অনেক কিছু বলা যায় যেটা স্বাভাবিক অন্যকে বলা যায় না। বন্ধু সুলভ আচরণ। আল্লাহ এবার বলেন, ও মুমিন বন্ধুরা, তোমাদের উপর একটা কাজ দেওয়া হয়েছে, করবানি দিয়েছি বাই ফোর্স অর্ডার, না অর্ডার না, মোহাব্বতের আওয়াজ। তোমাকে একটা জিনিস দেওয়া হয়েছে, তুমি রাখবানি।
মোহাব্বতের সাথে বলা। মুমিন কয় হ্যাঁ রাখবো, হ্যাঁ রাখবো। বলে কেমন কাজ? মারাত্মক কঠিন। কারে কেমন কঠিন? যেই কাজটা তোর বাপ দাদা 14 পুরুষ যারা তারাও করেছে। কো আমার বাপ দাদায় যদি করে তা তেমন কঠিন না, হেরা পারলে আমিও কি। এবার আল্লাহ কয় যেই কাজটা তোমারে দিলাম, রমজান মাস যখন আসবে তখন তুমি রোজা রাখবা। আবার এটা তোমার উপর চাপ না, এর পুরস্কার কিন্তু কঠিন। নামাজের পুরস্কার, রোজার পুরস্কার ভিন্ন। একজনে নামাজ পড়ে, পুরস্কারটা আমি অন্য মাধ্যমে দিয়ে দিলাম, আমল নামায় লিখে দাও, ফেরেশতারা দিয়া দাও। একজনে যাকাত দেয়, পুরস্কার আমি মাধ্যমে দিলাম। একজনে হজে যায়, পুরস্কার মাধ্যমে দিলাম। কিন্তু রোজাটা যদি রাখো, এর পুরস্কার দিতে কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ হাসরের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি নিজে তোমার হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এই ছোট ছোট বাচ্চাগুলো কি বুঝে? হ্যাঁ, খানাও নাই, ঘুমও নাই, চুপচাপ হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা শিশুকে ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল নক্ষত্র বানায়। এরা কি বুঝে? আর আপনারা বুঝাও, ওই মসজিদের মধ্যে একটা গরু দৌড় দিয়ে ঢুকে গেছে। ঢোকার পরে মুয়াজ্জিন বা খাদেম বেত লয়ে দিছে বাড়ি। গরুর মালিক তুমি গরুটার বাড়ি দিলে, এটা কিছু বুঝে? ও না বুঝে ঢুকছে। আমি তো বুঝি, এই জন্য ঢুকি না। দেখো না, গরুটা না বুঝে ঢুকে গেছে। প্রত্যেকটা মা বাবা যদি সব সময়, প্রত্যেকটা মানুষ যদি রসুলকে ইস্তেহজারে নিয়ে আসে ভাবনার মধ্যে, যে শিশুর সাথে রসুলের আচরণ কেমন ছিল, কি ছিল, ওটা দরকার নাই, শুধু এতটুকু ভাববে কি ছিল। আস্তে করে বান্দা দুর্বল হয়ে যাবে, অন্তত শিশুর সাথে জুলুম হবে না। প্রত্যেকটা বাবায় যদি ভাবে রহমতের নবী সন্তানের সাথে কেমন আচরণ করেছিলেন, কি আচরণ করছেন ওটা জানার দরকার নাই, খালি ভাবতে থাকবে কি আচরণ করেছিলেন, অন্তরে আসবে রহমতের নবী তো খারাপ আচরণ করেন নাই। তাহলে তার দ্বারা কিছু হোক না হোক কিন্তু জুলুম হবে না। একটা স্বামী যদি চিন্তা করে রহমতের নবী আমার তাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন, এতটুকু যদি ভাবে, কোনো স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা শিক্ষক, আমার রসুল শিক্ষক, আনা বুইস্তু মুআল্লিমা, রসুল শিক্ষক, আমার মায়ার নবী শিক্ষক। সাহাবাদের ছাত্র বানাইয়া রহমতের নবী কেমন আচরণ করেছেন, প্রত্যেকটা শিক্ষক যদি এই ভাবনাটা ভাবে, কখনো ছাত্রের সাথে কখনো জুলুম হবে না। প্রত্যেকটা কাজের মালিক যদি কর্মচারীর ব্যাপারে ভাবে, রহমতের নবী তার কর্মচারী, তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছেন। 10 বছর রহমতের নবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে নবীর খেদমত করেছি 10 বছর, আমার নবী কোনদিন আমাকে 1 সেকেন্ডের জন্য বলে নাই এটা এমন কেন। আমিও নবীর খেদমত ওইভাবেই করেছি যে নবী আমাকে বলতে হবে না। বেয়াদবিমূলক পর চিড়িয়াখানার সামনে এত হাজার মানুষ এই গভীর রজনীতে বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কোনো আওয়াজ নাই, দ্বীনের কথা শুনতেছে। এতগুলো মানুষ দীর্ঘ টাইম বসাইয়া রাখা, এটা কোনো টাকা দ্বারা সম্ভব হবে না।
কোনো টাকাওয়ালার দ্বারা সম্ভব হবে না। যদি কয় 5,000 করে টাকা দিব, তাহলে কিছু মানুষ আসবে, তবে জান্নাতি মানুষ আসবে না। আশেপাশের কিছু গাঞ্জাখোরেরা আসবে, 5,000 টাকা মানে 5 দিনের গাঞ্জা খাওয়া যাবে। কিন্তু এই জান্নাতি মানুষ কেউ আসবে না। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো প্রশাসনের কেউ নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, সব নরমাল বিছানায় মাটিতে বসা। এটা কেমনে সম্ভব? রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। নবীজির আদর্শ কত সুন্দর। ঘরে ঢুকো, সালাম দাও, জোরে সালাম দাও, ডান পা দিয়া ঢুকো। নবীর আদর্শ, ঘরে ঢুকতে গিয়া তুমি জোরে একটা সালাম দাও, সালামের আওয়াজটা যেন পুরা বাড়িতে আওয়াজ হয়। যারা মানুষ তারাও জবাব দিবে, জিন থাকলে তারাও জবাব দিবে, ফেরেশতারা আছে জবাব দিবে, দূষিত কিছু থাকলে পালায়ে যাবে সালামের বরকতে। ঘরে ঢুকলে কি, আবার বাথরুমে ঢুকলেও রাসূলের সুন্নাত। এরপরে একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়বে। আল্লাহর রাসূল বলেন পুরা বাড়ির মধ্যে রিজিকের বরকত নাজিল হতে থাকবে। তো রমজানের মাস বড় বরকতের মাস, এটা 3 ভাগে ভাগ করা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মুত্তাকি। মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ কখনো করবে না। আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ, এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ, অন্য আমলের দ্বারা সহজ না। যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে, ক্লান্ত, ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি, তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে, সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে 3 লিটার থাকবে না। সামনে 10 জনের ইফতারি দেশে 10 প্লেটে, মনে মনে কে তো আমার একারই লাগবে, কি দিল। মনে মনে দোয়া ইনুস পরে 2-1 জন উঠতে যাইতো, তাহলে 2 প্লেট আমি ভাই। যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও, একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো, একা একা, কেউ দেখবে না, কোনো রোজাদার করবেনি। কেন? আল্লাহর ভয়। পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে, কিন্তু এক ঢোক পানিও পান করবে না, এটাই আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খায় না। খানাটা তো আর হারাম না, এই মুহূর্তে খায় না কেন? আল্লাহর ভয়। এই সাধনাটা বাকি 11 মাস রাখো। রোজার মাসে যেমন সাধনা করছো, ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর আইনে জায়েজ নাই, ঠিক 11 মাস এই আইনটা জারি রাখো। ক্ষুধাও আছে, খানাও আছে, পাইলেই খাইও না, আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম। 11 মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না। আর হারাম খাইলে এর শাস্তি কিয়ামতে হবে না, হবে দুনিয়াতেই। কিডনির উপরে আঘাত, লিভার নষ্ট। আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবুঝ শিশু সন্তানেরও খাওয়ায়, হারাম টাকা কামাই করে। সন্তানের রক্ত পিওর, স্ত্রীর রক্ত পিওর, কোনো ভেজাল নাই। ও স্বামী নামের কুলাঙ্গার, তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো? ও বাপ নামের কলঙ্ক, তুমি হারাম টাকা কামাই করে তোমার অবুঝ সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া?
আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না, আবার সন্তানটির জবাবও মাথায় নিলা। এমন বাপ হইছো কেন? বউ যদি চালাইতে না পারো বিয়ে করছো কেন? রোজা রাখ 12 মাস। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছো কেন? এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। রমজানের রোজার মাধ্যমে এমন বরকত, একটা রোজার দাম কত? হাদিসে পাকে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক। কি চিনেন তো? একটা কাক, জন্মগত কাকের হায়াত অনেক বেশি। কাকের হায়াত কি? অনেক বেশি। একটা কাক জন্ম থেকে উঠাই ডানা মেলে যখন উড়তে শুরু করে খোলা আকাশে, ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায়। কাকের হায়াত অনেক বেশি। বলে কত? কিতাবে আসছে 1000 বছর কমপক্ষে। তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর খালি উড়ে, কত দূর যাবে? ক্যালকুলেটরে ধরবে? কম্পিউটারে আসবে? নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল। একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী সারা রমজান আমলের উপরে জীবন কাটাইলেন। এই শাবানে নবী রোজা রাখছেন। নবী বলেন প্রস্তুতি নাও, রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না। এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার এত দামি মাস, এই বরকতের মাস। রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে। রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন। অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন, নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমজানুল মুবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয়, আখিরাতের লাইনেও লাভবান হয়। এই রমজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন। এক তো তারাবি আছে, রোজা আছে, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যারা পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন? আমগোদারে না জবাব দিলেন পারি না। পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন 1 ঘন্টা,
তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন, কোরআনের এত ভালো যদি লাগে, সে কোরআনটা পড়েন না কেন? ছেলেকে পড়ান না কেন? মেয়েকে কোরআন শিখান না কেন? মাকে কোরআন পড়ান না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবো, দিল পরিষ্কার। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আল্লাহরে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ যে একজন সাপ ভয় পায়, সাপ, সে সাপ ধরবে? ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে চিল্লানি দেয়, ভয়। একটা সন্তান বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাক। এক দলের দাড়ি ছোড়ো, আর এক দলের নাই। ছোটওয়ালারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি, যারা পুরা ক্লিন একদিকে চাইয়া চাইয়া ভাবতে আছে এত শেষ। হ্যাঁ, ভালো করে মাসআলা শুনেন। যারা দাড়ি ছোট রাখে, ক্লিন রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ, গুনাহ টুনা তো পরকালের ভিডিওডি মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না। এটা নগদ শাস্তি। কি থাকবে না? এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না, ওপেন চ্যালেঞ্জ দেয়। এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো। ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় গুনাহ, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে। মাও দেখে, বাবাও দেখে, আমার ভাই দেখে, বোনেরাও দেখে। ঘরটা যেন জেনার আড্ডাখানা, সারা রাত শুধু জেনা চলে। আল্লাহ মাফ করেন, এমন অন্যায়। ও যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, নষ্ট হবে না। কিন্তু কি দুঃখ, আজ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? কেন চেহারায় নূর নাই? মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আর কুলাঙ্গার কিছু বাপ আছে, সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ওঠ, 2-1টা রোজা রাখ। বাবা কয়, খবরদার রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের। মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে। বরং 40 বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল। কোনো মেডিসিন মারবি, চেহারা ডিসকালার হবে, গোডা হবে, এ গোডা আর যাবে না।
হ্যাঁ, যদি নেক আমল করো, তওবা করো, চেহারা আবার ফিরে আসবে। আর ঠিক মতো 5 বার ওযু কর, চেহারায় কোনো ক্রিম লাগবে না, আল্লাহর কসম। 5 বেলা ওযু কর, ওযু করবি, চেহারার নূর বেড়ে যাবে। তখন তোর নেকাব লাগায় চলতে হবে, নাহলে যে দেখবে হেই পাগল হয়ে যাবে। বলবা হাফিজ ভাই তোমার না, আমিও তোমাকে বলছি ঠিক, আমিও পরিপূর্ণ গুনাহমুক্ত হতে পারি না। যে ব্যক্তি গুনাহমুক্ত হবে, ও জিহ্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। যার চোখ পবিত্র, ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না। যার জবান পবিত্র, ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন। তো পবিত্র না তো ভাইরা আমার, আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয়, নেক আমলের কারণে চেহারা সুন্দর হয়, ভালো হয়। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যদি থাকে, ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি না তুমি তাবলীগে যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ। আমি কির মুরিদ? খালি মুরিদ না, লাখে একটা মুরিদ আমি। কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি। কেমন যুদ্ধ? এই জমিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর জাতের কসম আমি বলবো তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এবার বুঝো আমি কেমন মুরিদ। কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও। আমি বলবো কি? আমি বলবো ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি ব্যবসা করো ধন্যবাদ, আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা। তোমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও বাবা তুমি যেই লাইনে আছো থাকো, তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে একটা দাবি ছোট, বেয়াদব জীবনে হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। 1 মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদদোয়া করা লাগবে না। মা কষ্ট পায় যদি বলে আহ, এই যে একটা নিঃশ্বাস এটা আগুন হইয়া তোর কপাল পুড়ে ফেলবে। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ, এই নিঃশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ। আলেমের অন্তরে কষ্ট দিলে, আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ। এই জন্য বলি তুমি ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, চাকরিজীবী হও বেয়াদব হইও না, তুমি ব্যবসায়ী হও বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। তো ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, তুমি ব্যবসায়ী হলেও সফল। সবার দোয়া থাকলে দুনিয়ার সব দুনিয়া ধ্বংস হবে। আলেমের দোয়া যদি থাকে, মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না। ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। মা বাবার দোয়া নাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি। তোমার লাইনে তাকাও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার মতো জেনারেল লাইনের যুবক
5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর কি ওয়াজ শুনবা? এই ওয়াজটাই তোমার জীবনের আসল। নিজেরে বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আছে। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশ্মন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তাই তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? কয় বাবার সম্পদ ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদের কম দিলেন কেন? মেয়েদেরকে কম দিয়েও যে ছেলেদের বেশি দিয়েছেন, এই বুঝার মতো আম্মা জানের মেমোরির জিবি নাই। এই মিয়া 1 জিবি আর 4 জিবি সমান। আপনার জিবি 1, আপনি 4 জিবি লয়ে যদি ধাক্কা ধাক্কি করেন, তা আপনারটা তো হ্যাং হয়ে যাবে। আরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে, এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা। আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না। কত সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে। পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়েত দান করেন। এরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এ দুনিয়া আপনারা যদিও নবী না, তবে সব নবীদের মায়ের মতো মা, সাহাবাদের মা। আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এ দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। নাম শুনছেন? বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা
আম্মা জান আসিয়া যদি এত দামি হতে পারে, ফেরাউনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মিশরে দাবি করে আমি বড় খোদা, কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাহকে এত আপন করে নিলেন। আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহকে ভুলে নাই। ইন্তেকালের সময় ফেরাউন ওই আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। আসিয়া কাঁদতেছেন, হঠাৎ করে আবার হাসতেছে। ফেরাউন কয়, কান্না বন্ধ করে হাসো কেন রে আসিয়া? কয় রে এ ফেরাউন, আমি তাকাইয়ে দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়াকে দিবেন, ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া এই আসিয়া যদি আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারেন, এরে পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আম্মা জান আপনাদের আদর্শের কারণে, দুনিয়ায় সব ভালো সন্তান মায়েদের অবদানের কারণে। ছোট একটা ঘটনা বলবো। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর পেয়ারা এক গোলাম ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যার নাম আপনারা জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়। দিতে দিতে তার হাতে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে কত লক্ষ? কেউ বলে 90 লক্ষ, কেউ বলে আরো বেশি। খাজা মুঈনুদ্দিন খুব খুশি। আম্মাজানের সামনে একদিন আনন্দিত হয়ে গেলেন। আম্মাজান বলে, মুঈনুদ্দিন এত আনন্দ কেন রে বাবা বলো? মুঈনুদ্দিন বলে, আম্মাজান খুশির খবর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। আম্মাজান বলে, এই মুঈনুদ্দিন, এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? খাজা মুঈনুদ্দিন বলে, মা তোমার কি অবদান একটু বলো। আম্মাজান বলে, ও মুঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছ, আল্লাহর কসম, তুই আমার গর্বে আসা পরে আমি এক রাতও ঘুমাইতাম না। আমি গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না করতাম আর বলতাম, হে মালিকের সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। আমি এভাবে কান্না করে করে যখন তুই দুনিয়াতে আসছো, এই মুঈনুদ্দিন, আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম, আমি যতদিন তোকে দুধ পান করাইছি আমি মা এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন মা সারা দুনিয়ায় পাওয়া বড় কঠিন, বাংলাদেশ বাদ দেন। এমন মা, যেই মা বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, এমন বাচ্চা তো জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। কিন্তু খাজা মুঈনুদ্দিনের ভক্তদের উপায় কি? এরা যে বয়ে বয়ে খালি গাঞ্জাই খায়, একটার চেহারার মধ্যে মদিনার কোনো নিদর্শন নাই। এরা সব মুঈনুদ্দিনের ভণ্ড ভক্ত, আমরা আসল ভক্ত। কি খাজা মুঈনুদ্দিনের মা কত ধন্য মা! খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। মা সন্দেহ, মাঝে মাঝে বিড়ি টিড়ি খাইছেন, দাড়ি ছিল না। হ্যাঁ, আপনারা কি ভক্ত হইলেন? এই ভক্ত হয়ে কি নাজাত পাওয়া যাবে? কোনদিন পাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? চোখের সামনে আপন আপন সব চলে যাইতেছে। বিশেষ করে আমার যুবক, ইদানিং কালে যুবকের মরণের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশ।
ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারেন না? একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান একজন ব্যবসায়ী বানাবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, ও বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া রমাজান সামনে তওবা করে ফেলেন। আর বেপর্দায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল এটা আপনারই মাল, স্বামীর মনে করে খেয়ানত করবেন না। মোবাইলে সময় নষ্ট করবেন না। অবৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, অন্তরকে বুঝাও। মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো, মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চেয়েছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। এখন আল্লাহর ভয় নিয়ে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবে। মনেরে শুধু বুঝাইও রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নেও। ও বাবা, তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি? না না, এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায়। আর আমরা নবীর আদর্শে নামাজ পড়ি, পর্দা করি, কেউ আমরা পাগল হই নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। এখনো সময় আছে, তওবা করে নেও। অন্তর যদি তৈরি হয়ে থাকে, মার গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ নিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, গভীর রাত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।
আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, সন্তানগুলো কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, জুলুম থেকে হেফাজত করেন, পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন, নিরাপত্তার জীবন দান করেন। আল্লাহ, জান মাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায়া দেন।